এই যে এইটা দেখলেই আপনারা বুঝবেন যে এটা উটের নল্লি। হ্যাঁ, দেখছেন উটের নল্লির দাম কিন্তু গরুর নল্লির চেয়ে কম। সাইজ দেখান তো। আরে বাবা রে, এটা কয় টাকা? মাশাআল্লাহ। একটা পায়ে আমরা তিনজন খেয়ে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। রাফাত ভাই যেহেতু ইনশাআল্লাহ বলছে, হ্যাঁ আশা করি পারবো। এটার মধ্যে অনেক গোশ আছে, দেবো একটু রাফাত ভাই। কাটেন না, কাটতে পারবেন? এইখানে আসলে আপনি অনেক কম টাকায় খাইতে পারবেন, অনেক কম টাকা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমি মদিনায়, আর মদিনায় আজকে আমরা আসছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে সবজি বাজার বা কারণ বাজার স্টাইলের একটা বাজার আছে নাকি, এই সোজা গিয়ে হাতের ডান দিকে গেলে। এবং এইখানে অধিকাংশই বাঙালি, ঠিক আছে, এটা বাঙালি পাড়াও বলতে পারেন। ওই যে দেখেন দোকানের মধ্যে লেখা আছে এখানে মাছ মাংস কেটে বিক্রয় করা হয়, ঠিক আছে। ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, এই পাশে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেজবান হোটেল, ওই যে লেখা আছে মেজবান হোটেল, ঠিক আছে। তো আজকে আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসছি। একটা স্পেশাল জিনিস আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এইটা আমি কখনো খাই নাই জীবনে। তো জিনিসটা হচ্ছে জামালের নেহারি, জামালের নেহারি। এই জামাল কিন্তু কোনো মানুষ না, এই জামাল হচ্ছে উট। উটের নিহারি আজকে আমরা খাবো। হ্যাঁ, উটের নিহারি পাওয়া যায় এখানে। এই যে ফ্যামিলি সেকশন আছে, এটা হচ্ছে রেগুলার। এখানে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। আমি আসার আগে ফোন দিছিলাম, ফোন দিয়ে আমি জেনে আসছি যে আজকে আছে কি না। তো পরে বলল যে ওই যে চাঁদপুরি ইলিশের কথা বলতেছে। হ্যাঁ খাবো ইনশাল্লাহ, দেশে আসেন ইনশাল্লাহ। আচ্ছা আসেন আমরা দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আপনাদের উটের নল্লি আছে তো? জি আছে। আর কি কি আছে? আপনার আজকে আমাদের বৃহস্পতিবার উপলক্ষে মেজবান আছে, স্পেশাল চিটাগাং মেজবান আছে, চিটাগাং এর মেজবান, উটের নল্লি, গরুর নল্লি। আর কি কি আছে? আমাদের গরুর কালো বোনা হচ্ছে আমাদের খুব স্পেশাল। দেখানো যাবে কোথায় আছে? অবশ্যই দেখান। ঠিক আছে, আসুন তো একটু দেখি। ও একই হোটেল দুইটা পার্ট করছে আর কি। হ্যাঁ, ওই যে ওইখানে অনেক কিছু আছে, আমরা দেখবো কি কি আছে, ঠিক আছে। আসেন, এই যে এইখানে আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে চনার ডাল, আলু দিয়ে চনার ডাল নাকি? না আলু দিয়ে না, লাউ দিয়ে, লাউ দিয়ে চনার ডাল। আমার খুবই পছন্দের একটা আইটেম। এত করছেন তার মানে এটা তো ভালোই চলবে মনে হয়। হ্যাঁ, আজকে সারা রাত খোলা থাকবে আপনাদের? এটা কি 24 ঘন্টার হোটেল? 24 ঘন্টার হোটেল। আচ্ছা ওই ভাইকে একটু যাইতে দেন না ভাই, যান না প্লিজ, প্লিজ যান। মেজবানি পায়া, গরুর পায়া না উটের পায়া? গরুর পায়া। সাইজ দেখান তো। আরে বাবা রে, এটা কয় টাকা? মাশাআল্লাহ, 20 রিয়াল, 20 রিয়াল। এই 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 পায়াটা আমাদের খাইতে হবে, এই পায়াটা আমাদের খাইতে হবে। একটা পায়া আমরা তিনজন খেয়ে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। রাফাত ভাই যেহেতু ইনশাআল্লাহ বলছে, হ্যাঁ আশা করি পারবো। হ্যাঁ, বিশাল বড় পায়া, মানে দুইজন মিলে ধরতে হবে। তাজা গরুর মাংস, তাজা গরুর মাংস। উটের পায়াটা কি আছে এখানে? আসেন উটের পায়া দেখি। ভাই কি চিটাগাংয়ের? চিটাগাংয়ের। আপনার নিজের রেস্টুরেন্ট? আচ্ছা, এই এই ভাইয়ের নিজের রেস্টুরেন্ট। এটা কি তেলাপিয়া মাছ নাকি? না তেলাপিয়া না, এটা হচ্ছে আপনার পোয়া মাছ, সাগরের পোয়া। এই হচ্ছে উটের পায়া, এই হচ্ছে উটের পায়া। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 13 রিয়াল করে। 13 রিয়াল করে বিক্রি করেন, 13 রিয়াল। আর আপনার ইয়েটা কই, কালাভুনা? কালাভুনাটা সামনে আছে, আসেন একটু কালাভুনাটা দেখি। আজকে আমরা একেবারে বাংলা খাবার খাইয়া ফাটাই ফেলবো। হ্যাঁ আসেন।
দেখেন ওইখানেই শুধু না, এইখানেও কিন্তু ভর্তি। এটাও চনার ডাল, তাই না? না, এটা হচ্ছে আপনার এমনিতে আপনার মিক্স সবজি। আচ্ছা, এটা মিক্স সবজি। Mix সবজি। মিক্স সবজি। এটা পাতলা ডাল। এটা পাতলা। পাতলা ডাল। এটা ভাত। এটা ভাত। বাসমতি চালের। বাসমতি চাল। বাসমতি চালের ভাত। কালা ভুনাটা দেখেই আমার ক্ষুধা লেগে গেছে। দেখেন কালা ভুনা। কালো ভুনাটা। ও ফ্যান্টাস্টিক দেখতে। এরপরে এটা কি? এটা হচ্ছে আপনার খাসি। খাসি। এটা এখন শেষের পথে, শেষের পথে। এইটা হচ্ছে ভাজি। ভাজি। এটাও তো শেষ হয়ে গেছে, কিছু একটা ছিল মনে হয়, এখন এটা পিছন থেকে এগুলো রিফিল হবে এটার সাথে। পিছন থেকে রিফিল হবে। এটা মুগ ডাল। এইটা কি ভাই? এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছও পাওয়া যায় সৌদিতে? জি। বাহ, কত করে ইলিশ মাছ? এগুলো 18 রিয়াল করে। 18 রিয়েল। এইটা কি আপনার অরিজিনাল বাংলাদেশি ইলিশ? বাংলাদেশ থেকে আসে। বাংলাদেশ থেকে আসে। সাইজ কিরকম হয়? সাইজ হচ্ছে আপনার বিভিন্ন সাইজের, আপনি যেরকম কিনেন। আমরা এই- 10-12টা কিনি। 10-12 বলতে 1000 থেকে 1200 গ্রামের মতো যেটা। আচ্ছা, 1000 থেকে 1200 গ্রাম, মানে 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম। এটা কি ভাই? এটা হচ্ছে আপনার গরুর মাংস। গরুর মাংস। আর এইটা ভাইয়া? এটা হচ্ছে কালো রূপচাঁদা মাছ। কালো রূপচাঁদা মাছ, বুঝতে পারছি। এখানে কিছু আছে? জি আছে, এটা অলমোস্ট শেষ। বিরিয়ানি শেষ হয়ে গেছে। আখনি আছে নাকি? আখনি মোটেও নাই, মোটেও নাই। 1 প্লেটও হবে না। ওই যে শেষের দিকে একেবারে আখনিও হয় এখানে, সো আপনারা আখনিও পাবেন। এটা আলু ভর্তা। আর এটা মনে হয় শেষ ভাই। এটা মনে হয় পোলাও রাইস। না শেষ না, আছে, ভালোই আছে কিন্তু মোটামুটি। হ্যাঁ হ্যাঁ। এটা বাসমতি চাল ছিল, আর এটা হচ্ছে আপনার চিনিগুড়া চাল। চিনি গুঁড়া চাল কি এখানে পাওয়া যায়? জি, পাওয়া যায়। তাইলে ভাতটা কেন আপনারা বাসমতি দিয়ে করেন সবসময়? বাসমতির দাম কম। না না, ভাতটা হচ্ছে বেসিক্যালি চিনিগুড়া চাল দিয়ে আসলে ভাতটা খাওয়া হয় না, সাদা ভাত। সাদা ভাতটা আমাদের basically দেশি যে মিনিকেট বা নাজির শাইল এসব চাল পাওয়া যায় না? এখানে এদিকে সব চালগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। সব চাল ইন্ডিয়া থেকে আসে, বুঝতে পারছি। কারণ ইন্ডিয়া থেকে যারা ইম্পোর্টাররা যারা নিয়ে আসে, জি। ওরা হচ্ছে একটু ওখান থেকে সস্তা নিয়ে আসতে পারে। এই জন্য বুঝতে পারছি। বাংলাদেশে একটু- উনি কি দিচ্ছে ওই যে উপরে এটা ছিটাচ্ছে? হচ্ছে আপনার নারকেল। এটা হালুয়া। সুজির হালুয়া। সুজির হালুয়া, মানে বাংলাদেশি মোটামুটি অনেক খাবারই আছে। বাড়ির দিকেও মনে হয় কিছু আছে, আসেন আমরা দেখি। ভাই একটু দেখি, আসেন। পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা, এইটা কি ভাই? এটা বাঘেরখানি। চট্টগ্রামের বাকরখানি। ভাই দেখেন না এই জায়গায় কি কি আছে? এটা কি ভাই? সুজির হালুয়া। সুজির হালুয়া, জিলাপি, সমোসা, ওই যে পেঁয়াজু, এখানে আছে সম্ভবত বেগুনি, আলুর চপ, তারপরে এখানে সেমাই আছে, ওই সাইডে মোগলাই আছে, নুডলস আছে, ছোলা আছে, ওই সাইডে আবার পুডিং আছে, ওর মধ্যে ফিরনি আছে, দই আছে, মিষ্টি আছে, মানে নাইকি মেজবান রেস্টুরেন্টে সব আছে, ইভেন দো মুরুলিও আছে। আপনারা যদি এখানে নিমকি আর জিলাপি খাইতে চান, এই জন্য নিমকিও রাখছে, মাশাল্লাহ। এবং এইখানে আপনারা কি সবাই বাংলাদেশি? এমনি সৌদিতে থাকেন? এখানে আজকে একটা উইকেন্ড হিসাবে আপনারা আসছেন আর কি, তাই না? আজকেই প্রথম। খাবার কেমন? আলহামদুলিল্লাহ। আমিও আসছি, আমি আসছি উটের নলি খাইতে, কিন্তু আসার পরে এত বড় একটা গরুর নলি দেখাইলো। হ্যাঁ ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করেন। ঠিক আছে, অসুবিধা নেই। আখনি বিরিয়ানি, কালা ভুনা, চা, কি খাইতে চান সব আছে এখানে। চাটগায়া মেজবান এখন মদিনায়। বাহ, চলেন বসি, অর্ডার করি। গরুর নলি দেখছিলাম না, ওই গরুর পায়াটা দেন, একটা উটের পায়া দেন। উটের পায়া কত? গরুর পায়া 20 টাকা, উটের পায়া 13 টাকা। তাহলে একটা উটের পায়া দেন, একটা গরুর পায়া দেন, একটা কালা ভুনা দেন, একটা মেজবানি ডাল দেন। নলার ঝোল আছে? মেজবানি আইটেম দেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেন দেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাত্রাবাড়ি? তো আপনি তো, আমার বাড়ি মিরপুর, মানে আমার জন্ম বড় হওয়া সব মিরপুর, তো আপনি তো প্রতিবেশী হিসাবে। এখানে কত বছর থাকেন? 39। ফ্যামিলি কোথায়? ফ্যামিলি দেশে। ফ্যামিলি ছাড়া 39 বছর কাটাই দিলেন? যান আসেন। ছেলে মেয়ে কেউ আসে না এই দেশে? তারা লেখাপড়া করতেছে। একেবারে যাবেন না দেশে? এখানে পরিস্থিতি ভালো না।
কেন এখানে পরিস্থিতি কি হয়েছে? ভালো না কেন? আকামার সমস্যা। এখন নাকি কফিল প্রথা বাদ হয়ে গেছে। বাদ হয় নাই, কফিল ছাড়া কোনো কিছু হবে না। আপনি এমনিতে কি করেন এখানে? আগে আমি চাকরি করতাম মানে ল্যাবরেটরিতে। ওটা ফিনিশ করে আমি এখন নকল কাফালা হয়েছি। এখন কি হয়েছেন? নকল কাফালা হয়েছে। কাফালা মানে কি? মানে কাজটা কি? কোম্পানি থেকে চেঞ্জ করে আরেকটা কোম্পানি। আচ্ছা, আরেকটা কোম্পানিতে আছেন। এখানে খাইতে আসছেন নাকি? না এখানে বিকাল বেলা এলে আড্ডা মারি। ও বিকালে আসলে আড্ডা মারেন, সবাই বাংলাদেশি। বুঝতে পারছি। নাম কি আপনার? আমার নাম শাহজাহান। শাহজাহান, দোয়া করেন আমাদের জন্য। না ভাই, আমি দেখি ভাই। থ্যাংক ইউ। আর দেশে গেলে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ জি। আমাদের সামনে খাবার চলে আসছে, দেখেই মানে শান্তি। হ্যাঁ দেখেন, এই হচ্ছে জামাল, আর এইটার ভিতর আছে কদু। তাইলে কি হইলো? জামাল কদু। এটা হচ্ছে উটের নল্লি, যেটা খাওয়ার জন্য মেইনলি আসছি। কিন্তু আইসা দেখি এই সাইজের একটা গরুর নল্লি আছে, একটা না সবগুলাই এরকম সাইজ। অন্যান্য কয়েকটা টেবিলে দেখলাম। হ্যাঁ, এইটা বিক্রি করে ওনারা 20 রিয়াল। 20 রিয়াল মানে বাংলাদেশি টাকায় 660 টাকা থেকে 670 টাকার মতো। আর এইটা বিক্রি করে 13 রিয়াল। 13 রিয়াল মানে বাংলাদেশি টাকায় 400, অ্যারাউন্ড 400। এগুলা কত করে বিক্রি করেন ভাই? 10 রিয়াল এই কালাভুনা। কিন্তু মার্কাজিয়ার আশেপাশে এই লেভেলের কালাভুনা তো প্রথমত পাবেন না, দ্বিতীয়ত যেটা পাবেন সেইটার জন্য আপনার 20 রিয়াল দিতে হবে, মানে ডাবল। এই চনা ডাল কত বিক্রি করেন? 3 রিয়াল মাত্র। সিরিয়াসলি ভাই, চিন্তা করেন, ওইখানে 10 রিয়ালের নিচে চনা ডাল পাওয়া যাবে না। মেজবান মাংস কত বিক্রি করেন? 10 রিয়াল। আচ্ছা, আর ভাত? ভাত 3 রিয়াল। রুটি 1 রিয়ালে 2 পিস, মানে 15 টাকা করে বাংলাদেশি টাকার, 15-16 টাকা করে। হ্যাঁ, আপনারা এইখানে যারা ওমরায় আসবেন, মদিনায় আসবেন, তাদের যদি বাঙালি খাবার খাইতে ইচ্ছা করে অবশ্যই এখানে আসবেন। এইটা কি ভাই, মরিচ? এরকম গোল গোল মরিচ। ডাল কি ফ্রি নাকি? এটা কমপ্লিমেন্টারি। ওকে, ঠিক আছে। আমরা আগে একটু রুটি খাবো নলার ঝোল দিয়ে। হ্যাঁ, আগে আমি জামাল খাই। আসেন আহমদ ভাই, কেমনে নিব এটারে? রেতে হাতে নিয়ে খাওয়া উচিত। আপনারা দেই আগে, দাঁড়ান। রাফাত ভাইরে যান, আমি নিচ্ছি। আচ্ছা, রুটি পুরাটা খাইতে পারবো কিনা জানি না, শুধু পুরাটা করবো না। এইটুকু রুটি নেই, আগে একটু খাই, তারপরে বাকিটা দেখা যাবে। আচ্ছা, এইখান থেকে আমি একটু হাত দিলাম। হ্যাঁ, হাত দিয়ে আমি একটু ছুটাই নিলাম। দেখেন, এই যে এইটা দেখলেই আপনারা বুঝবেন যে এটা উটের নল্লি। হ্যাঁ, দেখছেন, উটের নল্লির দাম কিন্তু গরুর নল্লির চেয়ে কম, সাইজেও ছোট। আমরা সবাই মনে করি উট মানেই মনে হয় বিশাল বড় নল্লি, বাট উটের চেয়েও গরুর পা মোটা এবং মাংস বেশি। দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো, বেশ ভালো। অনেকটা গরুর মতোই, কিন্তু হালকা একটু আলাদা একটা ফ্লেভার আছে, খুব হালকা, ধরা যায় না। এর মধ্যে যে কিছু বেরোবে, হবে। রেডি রাফাত ভাই? আমি না, আছে ভিতরে, কিন্তু বেরোচ্ছে না। হ্যাঁ আছে, টান দিবেন নাকি একটা? আরে দেন না, আরে দেন, কিচ্ছু হবে না।
এই যে এইটা আলাদা করে দিই আপনার আমি। একটা আলাদা করে খাই না আমাদের চেষ্টা চলছে। না ভাইয়া গোল মানে ওই মজ্জা টাইপের, হ্যাঁ মজাই তো। মানে ওই মজ্জা মানে কালো আচ্ছা, টাইপের, বুঝতে পারছি? মুরগির হ্যাঁ, হ্যাঁ, হাড্ডির মধ্যে ওইটাই যেরকম তো। থাকে, তো মনে হয় না এই জিনিসগুলো। বুঝছি। এমনি জিনিসটা ফ্রেশ। হ্যাঁ অনেক ফ্রেশ। হুম, এক্সপিরিয়েন্সের জন্য হইলেও খাবেন, আশা করি ভালো লাগবে। দুম্বার মতন কিন্তু ওই যে বিদঘুটে গন্ধ না, এটা মাথায় রাখতে হবে। আমাদের দেশে উটের যা দাম, মানে উটের মাংস 5,000 5,500 টাকা কেজি বিক্রি করে, মানুষ আবার লাইন ধরে কেনেও। হ্যাঁ কিন্তু ট্রাস্ট মি ভাই, উটের চেয়ে গরুর স্বাদ কমপক্ষে 3 গুণ বেশি, কমপক্ষে। ঠিক আছে, উট হচ্ছে গিয়ে মরুভূমির প্রাণী, একটু আনকমন আমাদের কাছে। আমাদের হয়তো অনেকেই মনে করি যে উট মানেই মনে করেন যে বিশাল কিছু একটা, না। ওই যে রাফাত ভাই কিন্তু ওইটা থেকে ছেঁড়া শুরু করছে। হ্যাঁ, গরুর গোশ আমরাও নিব, এটার মধ্যে অনেক গোশ আছে। অনেক মানে ভালো পরিমাণে আর কি। কাটেন না, কাটতে পারবেন? হ্যাঁ। পুরোলি মাছ থেকে মানে বসে মাছ থেকে। আরে দাঁড়া, এই যে গরু গোশ নিলাম। গরু গোশ বলতে নল্লির ভিতরে যে গোশটা থাকে, নল্লির সাথে। কই দেন না আমার একটু কারিলি দেন না। এখানে আসছে কারিলি, একটু ঝোল নেই। কিভাবে নেওয়া সম্ভব? মানে এটাতে এখনো কষাইয়ের কাজ বাকি আছে না? হ্যাঁ, কিন্তু এইখানে এরকমই সাইজ। হ্যাঁ এরকমই size এগুলো। কারণ সবাই খাচ্ছে ওরকম। হ্যাঁ, এই যে দেখেন কোরেলের মাংসটা পুরাটা এটার সাথে রয়ে গেছে। গরু তো গরুই। কি দিব ভাই? বড় গরু, নলি দেখলেই বোঝা যায়। নলির ভিতর কিছু আছে ভাই, থাকার কথা না। মশলা দেখা যাচ্ছে। হুম, মশলা দেখা যাচ্ছে। আমি উটের নলির রেটিং দিব 10-এ 7.5। গরু দিব 8.5। গরু আগায় থাকবে। গরুটা প্রতিদিন হয়, উটেরটা প্রতিদিন হয় না। আচ্ছা যাই হোক, এখন আমি একটু ভাত খাবো ভাই। রুটি আমার পোষায় না, একটু ভাত খাইতে হবে। এতদিন পরে আবার আলু ভর্তাও আসছে। আলু ভর্তা কয় টাকা জানতে হবে, হয়তো 2-3 রিয়াল সর্বোচ্চ, এর চেয়ে বেশি হওয়ার কথা না। এবার ভাই আমি বাঙালি মানুষ, আমি আমার খাবারে চলে আসছি। ইলিশ খাবেন? এখানে আছে কিন্তু। না না এখন না। বিসমিল্লাহ। আলু ভর্তাটা ট্রাই করবেন। এটা ওনারা ধনিয়া পাতা দিয়ে মনে হয় হালকা ভাজি করছে। শুকনো মরিচ আছে একেবারে। মাঝে মাঝে এরকম হয় না যে আমাদের বাসায় আমরা একটু আলু ভর্তা করে তারপরে একটু ভাজি করে তারপরে খাই, ওই ব্যাপারটা আসছে।
আলহামদুলিল্লাহ, আলু ভর্তা দিয়ে ভাত কতদিন পর খাইলাম। হয়তো 4-5 দিন, এক সপ্তাহ পর খেয়েছেন, কিন্তু মনে হচ্ছে কতদিন। না, আলু ভর্তা আমি অনেকদিন আগে খেয়েছি। আচ্ছা, এটা এটা রাফাত ভাই, আমি এখান থেকে নিই, আমি এটা থেকে নিই। গরুর কালা ভুনা। আচ্ছা, যেটা শুনলাম ওনারা সপ্তাহে 2টা গরু জবাই করে, কারণ দেখছেন তো আইটেম আসলে কতগুলা, গরুর আইটেমই অনেকগুলা, অনেক রাশ। হ্যাঁ, এই যে সবজির বাজারের ভিতরে যারা কাজ করে এদের মধ্যে বেশ অনেকটা অংশ আছে বাঙালি, এরা এখানে খায়। আর আজকে বৃহস্পতিবার তো এই জন্য আজকে আয়োজন বেশি। না, কালা ভুনা আমাদের চট্টগ্রামের যে কালা ভুনা, ওই স্বাদটা কি আসছে ভাই? ওই স্বাদটা আসে নাই, ভাজা 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 একটু ভাজা ভাজা হয়েছে, দেখতে সুন্দর কালো, খাইতেও খারাপ না, কিন্তু ওইটার সাথে মিল নাই। তাহলে কিসের সাথে মিল আছে, মানে রাজশাহী? না না, এটা একদম ভাজা মাংস, মশলা কমে। কালা ভুনার ফ্লেভারটা এখানে মিসিং, খাইতে খারাপ না। একটু ডাল দিয়ে খাবো নাকি? না, ডাল পরে নেই, আগে চনার ডাল নেই, লাউ দিয়ে চনার ডাল। এই যে লাউ, চনার ডাল মানে হচ্ছে বুটের ডাল। লাউয়ের পরিমাণটা এখানে অনেক বেশি। এই যে উপরে একটু গোস্ত আছে, গোস্তটা নেই। ওফ, এই গোস্তটা যে কি পরিমাণ সফট দেখেন, ধরার আগে ভেঙে যাচ্ছে। কালা ভুনার যা কমতি ছিল তাই এটাতে পুষাই দিছে। চনার ডালটা দারুণ হয়েছে। এটা ঝালটা একটু বেশি যদিও, হ্যাঁ, বাট স্বাদ 100-100। অনেক পরিমাণে রান্না করছে, হ্যাঁ, সেল হয়, ওদের অনেক চলে। এটা লাউ নেই, ঝাল অনেক, অনেক ঝাল, জিপ টিপ জ্বলতেছে। সাধারণত কি হয়, চিটাগাঙে তো হাটহাজারির মরিচটা দিয়ে রান্না করা হয়, হাটহাজারির মিষ্টি মরিচ। এইখানে আমার মনে হয় না ওনারা হাটহাজারির মিষ্টি মরিচটা পায়। হ্যাঁ, একটু খেয়ে দেখেন না, এই জন্যই মনে হয় ঝালটা একটু বেশি। কালার, টেক্সচার, স্বাদ কোনো কিছুতেই কোনো কমতি নাই, বরং একটু বাড়তি আছে, সেটা হচ্ছে ঝাল। হ্যাঁ, মজা, অনেক মজা। এরপর একটু মেজবান খাইতে হয় না? এই যে মেজবান। আচ্ছা, এখানে প্যাকেজ আছে, 25 রিয়ালে আপনি কালা ভুনা পাবেন, মেজবান পাবেন, চনার ডাল পাবেন, ভাত পাবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এই মাংসটা নেব, তেল একটু কমাই নেব। এই প্রিমিয়াম মেজবান, তেল বেশি। মেজবানের স্বাদও মোটামুটি ভালো, কালা ভুনাটার চেয়ে বেটার। কালা ভুনার স্বাদ যে খারাপ তা না, কিন্তু এটা ওই চিটাগাং স্টাইলের কালা ভুনা হয় নাই। কি? কোয়াবের মাংস, কোরবানের পরে কোয়াবের গোস্ত নামে একটা গোস্ত করে, কোয়াবের গোস্ত কি করে রান্না গোস্ত ঠিক, অথবা বড় বড় পিস, হালকা মশলা মেখে হ্যাঁ, ডুবা তেলে ভাজে। কোয়াবের গোস্ত হালকা কোরবানের দিন হালকা মশলা মেখে জি, বড় বড় পিস জি, তেলে ভাজে, আচ্ছা। তারপর এটা খায়। ওইটার সাথে এইটার টেস্ট মিলতেছে, তাই না? কিছুটা মিলবে, কিছুটা মিলতেছে। ভাত দিয়ে পাতলা ডাল দিয়ে ওরা খায়। আচ্ছা, আমরা শেষে একটা জিনিস নিতে পারি,
ওই যে দুধে ভিজানো একটা বাকুরখানি দেখলাম, ওটা নিতে পারি? না গো। ডাল দিয়ে খাবেন, ফিনিশিং। উপরে কি কালো কালো মরিচ একটু গোল মতন হয়, গোল গোল কালো মরিচ, শুকনা মরিচ, শুকনা কালো মরিচ। একটু মাংস নেই, কালা ভুনাই নেই। এইখানে আসলে আপনি অনেক কম টাকায় খাইতে পারবেন, অনেক কম টাকা। এই যা খাবার আমরা নিছি, আমরা কিন্তু অনেক খাবার নিছি। উটের নল্লি নিছি, গরুর নল্লি নিছি, 3টা মেজবানি ডাল নিছি, 2টা কালা ভুনা নিছি, 2টা মেজবানি মাংস নিছি, রুটি নিছি, ভাত নিছি। এই সব কিছু যদি আপনি ওই মার্কাজিয়ার আশেপাশে অর্থাৎ মসজিদে নববীর আশেপাশে খাইতে চান, ওখানে তো পাওয়া যায় না প্রথম কথা এত কিছু। যদিও পেয়ে যান, দেখা গেছে ওইখানে আপনার প্রায় $150, সরি ডলার না, রিয়েল, 150 রিয়েলের মতো চলে আসবে। আমার কাছে মনে হয়েছে ওইখান থেকে এইদিকে অর্ধেক দাম আর কি। অর্ধেকের চেয়েও কম। কিছু কিছু অর্ধেক আছে গো। এটা যদি 20 টাকা এখানে হয় 20 রিয়াল, ওইখানে 40। 40-50 নিচে। যাই হোক, আমরা খাইলাম, দেখাইলাম। আপনারা যখন আসবেন, আপনারা আসবেন, জায়গাটার নাম হচ্ছে মেজবান হোটেল। উবারে বাংলায় মেজবান হোটেল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ওই মসজিদের নববীর সামনে থেকে 15-16 টাকার মতো আসবে, 15-16 রিয়েল ভাড়া। ঠিক আছে, এবার কিন্তু ডালটা দিয়ে খাইতে খুব ভালো লাগতেছে। ডাল দিয়ে যখন কালা ভুনা দিয়ে খাচ্ছি না, এটা খুব ভালো লাগতেছে। নিচের থেকে ঘন ডাল নিব। আমি ধনিয়া পাতাগুলো আলাদা করে রাখতেছি, আমার ধনিয়া পাতা সবসময় হজম হয় না। তার উপরে এখন মক্কা মদিনায় অনেক ইবাদতের ব্যাপার আছে। এখন যদি শরীর খারাপ করে তাহলে সেটা খারাপ হবে আমার জন্য। হ্যাঁ, সফরে। সো এই জন্য ধনিয়া পাতাগুলো আলাদা করে রাখলাম। ধনিয়া পাতা কিন্তু একটা ফ্লেভার অ্যাড করতেছে। আচ্ছা, এই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ডেজার্ট খাবো। চাটগাইয়া বাকরখানি, দুধে ভেজানো, ওইটা আছে, জিলাপি আছে, পুডিং আছে, ফিরনি আছে, বাট ওইটাই খাবো, অন্য কিছু নিব না। আর যদি আপনাদের এই যে জামাল খাইতে ইচ্ছা করে, আই মিন উটের নিহারি, উটের নল্লি বা উটের নলার ঝোল, যাই বলেন, একটু ফোন দিয়ে আসবেন। আমি আজকে ফোন দিয়ে আসছি, লাকিলি পেয়ে গেছি। কিন্তু ওরা প্রতিদিন এটা করে না, প্রতিদিন গরুরটা করে। হ্যাঁ, গরুরটা আপনি সপ্তাহের যে কোনো দিন আসতে পাবেন, খাসিরটা আপনি কিন্তু সপ্তাহের যে কোনো দিন আসতে পাবেন না। এটা উটেরটা কারেকশন করে দিল। ঠিক আছে, তাহলে আমরা ওই যে ডেজার্টটা নিয়ে আসি, এখন একটু এটা শেষ করি। অর্ডার আমরা এইটা করছিলাম, কিন্তু ওনারা আবার এটা সাজেস্ট করলো। হ্যাঁ, তো এটা 3 পিস নিলাম, প্রতিটা 5 রিয়াল, বাংলাদেশি টাকায় 33 টাকার মতো। আর এটা হচ্ছে বাংলাদেশি টাকায় 33 টাকা 1 রিয়াল ভাই। তাইলে প্রতিটা 5 রিয়াল হইলে কত হয়? 150 টাকার মতো, 150 প্লাস 3-5 15, 150 প্লাস 160-65 টাকার মতো আসে এক পিস। আর এইটা হচ্ছে 3 রিয়াল। 3 রিয়ালে কত আসে? 99 টাকা, 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, এই সাইজ কিন্তু বড় আছে। আচ্ছা, চিটাগাং কি এটা পাওয়া যায় নাকি এটা বাসা বাড়ির খাবার? না, বাকরখানি পাওয়া যায় চিটাগাং। এই জিনিস এরকম দুধে ভেজানো? দুধে ভিজানোটা আমি খুব একটা দেখি নাই, কিন্তু বাকরখানি খুব চলে চিটাগাং। মানে বেকারির বলেন, নেন না। কোরবান হলে তো মনে করেন আপনি প্রতিটা মিষ্টির দোকানেই, হ্যাঁ, পরোটার দোকানেই হ্যাঁ, বাকরখানির অর্ডার নেয়। আচ্ছা, এবং এটা দেখা গেছে কোরবানের দিন আগে রাত পর্যন্ত ডেলিভারি চলে। বাকরখানি। হ্যাঁ, মানে আচ্ছা, বাকরখানি যেটা বিসমিল্লাহ। অন্যরকম ভাই, মিষ্টিটা একটু কম, আর এটা অনেক সফট। স্পঞ্জ খান না, মিল্কটা অনেক মজা। এটাকে মূলত ওরা বলতেছে সম্ভবত শর্মালাই।
এবার এইটা একটু খাই। উপরে কি নারিকেল এগুলা? এবার কেটেই তো খাইতে হবে ভাই, পড়ে গেল। এটা মজা, ওইটাও মজা, দুইটাই মজা। দুই টাইপের। দুধের মধ্যে পরোটা সারা রাত ভিজিয়ে রাখলে যেরকম হবে অনেকটা ওরকম না? ও হ্যাঁ, সফট, অনেক সফট। এটা অনেকক্ষণ ধরেই ভিজানো। হ্যাঁ, আপনার কোনটা বেশি ভালো লাগছে? আমার এটা ওইটা? তাইলে ওইখান থেকে আরও একটা আপনি খাবেন। আপনি হাফ খাবেন, হ্যাঁ, আপনি হাফ খাবেন। আমি এইটা খাবো ভাই, আমার এটা ভালো লাগছে বেশি। এটা মিষ্টি কম। খাবার মোটামুটি যা খাইলাম আলহামদুলিল্লাহ ভালো। দাম আমরা এতদিন যেসব জায়গায় খাইছি ওই সব জায়গার থেকে অনেকটাই কম। মার্কাজিয়ার বাইরে আসলে আপনারা একটু কম টাকায় খাবার পাবেন। সুতরাং যদি সম্ভব হয়, যদি সময় থাকে, যেমন আমরা আজকে এসা পরে তারপর বেরোইছি, আমাদের হাতে এখন সময় আছে, আমরা আবার হয়তো আগামীকালকে সকালের ফজর ধরবো, এই জন্য আমরা একটু দূরে আসছি। তাও কতটুকু দূরে? 3.1 মনে হয়, 3.1 বা 3.3 কিলো, এবার 4 কিলো ধরে এভারেজ 4 কিলো ধরে রাখেন। অনেকে তো অনেক রকম হোটেলে থাকে, এদিকে ওইদিকে সামনে 4 কিলোর বেশি না। না, হয়েছে ভাই, এটা পরে শেষ করে ফেলবো। আপাতত এইটুক পর্যন্তই থাকুক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ চাইলে দেখা হবে মদিনার নতুন ভিডিও নিয়ে। মদিনা শেষ করে আমরা মক্কার ভিডিও শুরু করবো ইনশাল্লাহ। এই তো, আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।